হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা তুমি নিটের অ্যাসপিরেন্ট হও, জেইর অ্যাসপিরেন্ট হও, সিইউইটি দাও, বা তোমার বোর্ডস এক্সাম, বা কেউ আইজার নাইজারের এক্সাম, যে কোনো এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেনের এক্সাম তোমরা যদি কেউ অ্যাপিয়ার করছো, তাহলে সবার জন্য এই ভিডিওটা খুবই দরকারি। কারণ এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন যখনই আমরা অ্যাটেম্প করি, তখন একটা সমস্যা আমাদের সবারই হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং খুব হয়। যে নাম্বারটা আমাদের পাওয়ার কথা তার চেয়ে আমাদের নাম্বার কিছু মাইনাস হয়ে চলে যায়। তো এই প্রবলেমটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টসদের সাথে হয়। তো এটার সাথে কিভাবে ডিল করা যেতে পারে? এটাকে পুরোপুরি নিউট্রালাইজ তো করা যেতে পারে না, যে না একদম আমার একটাও নেগেটিভ হবে না, এটা হতে পারে না। বাট আমরা কি করতে পারি? আমরা এটাকে রিডিউস করতে পারি। তো রিডিউস করার জন্য আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে, বা আমার স্যারেরা যেগুলো বলতেন, বা আমি নিজে ট্রাই করেও দেখেছি, সেই সব থেকে একটা দুটো পয়েন্ট তোমাদেরকে বলবো। সেইগুলো তোমরা এবার থেকে করে দেখবে। নেক্সট মক টেস্ট যেটা তোমরা দেবে, সেটাতে আশা রাখছি কিছু না কিছু ইমপ্রুভমেন্ট তোমরা অবশ্যই লক্ষ্য করবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অপশনস। অপশনসগুলো কি হচ্ছে? আমি একটা কোয়েশ্চেন করলাম, সেটা বায়োলজির হোক, ম্যাথসের হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, যে কোনো সাবজেক্টের হোক, একটা কোয়েশ্চেন যখন আমি করব, একটা অপশন আমি ঠিক দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে একটু কয়েক সেকেন্ড টাইম নিয়ে, এটা একটু টাইম কনজিউমিং মনে হবে শুরুর দিকে, তারপরে ধীরে ধীরে এটা অভ্যেস হয়ে যাবে। কি করতে হবে? বাকি যে তিনটে অপশন আছে, যেটা মনে হচ্ছে যে না এই তিনটে অপশন ভুল, সেটা কেন ভুল, এক সেকেন্ড করে 3 সেকেন্ড একটু ভেবে নিই। জাস্ট একটা ধর কোয়েশ্চেন আছে বায়োলজির কিছু একটা, যে which of the following is Asteraceae family? Asteraceae family, ঠিক আছে। এখানে ধর দেওয়া আছে রোজ, দেওয়া আছে সানফ্লাওয়ার, দেওয়া আছে, তারপরে ধর পটেটো দেওয়া আছে, তারপরে ধর ব্রিঞ্জাল দেওয়া আছে, এরম আছে। তাহলে আমি আনসার জানি, আচ্ছা অ্যাস্টারেসিয়া ফ্যামিলি, সানফ্লাওয়ার, এগুলো হলো। এবার আমি একবার দেখে নেব, আচ্ছা রোজ নয় তো, পটেটো নয় তো, ব্রিঞ্জাল নয় তো। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এটা খুবই তোদের কাছে ইজি, তো এটা তোরা পেরে গেলি। কিন্তু কোনো একটা এরকম কনফিউজিং যদি হয়, বা কনফিউজিং মনে হচ্ছে না, এখানেও আমি সানফ্লাওয়ার আমি জানি, বাট আমি তাও বাকি তিনটে অপশন একবার দেখে নেবো কি কি দিয়েছে, আর ওগুলো নয় তো, বাস আমি এইটুকু কনফার্ম করে নেবো। এতেই তোদের কি হবে, মোস্ট অফ দ্য নেগেটিভ মার্কিং এখানেই রিডিউস হয়ে যাবে। আর সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্মল নোটবুক। ধর আজকে একটা এক্সাম দিলি, তোরা মক টেস্ট একটা দিলি, তারপরে এসেই অ্যানালিসিস, মক টেস্ট অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মক টেস্ট অ্যানালিসিস করছিস, মক টেস্ট অ্যানালিসিস করার পর দেখলি তোর হয়তো বায়োলজিতে, সাপোজ বায়োতে 10টা নেগেটিভ হয়েছে, কেমিস্ট্রিতে 7টা নেগেটিভ হয়েছে, আর ফিজিক্সে 6টা নেগেটিভ হয়েছে, ঠিক আছে। আমি নিটের অ্যাসপেক্টেই বলছি, যারা জেইর আছিস তারা বায়োর বদলে ম্যাথস ইনক্লুড করে নিবি, এরকম নেগেটিভ হয়েছে। তো তোদের কাছে একটা ছোট খাতা থাকবে, সেই খাতাতে যেটা নেগেটিভ হয়েছে, যেটা ভুল হয়েছে, সেটা কেন ভুল হয়েছে 1 লাইনে, নেক্সট আবার একটা ভুল হয়েছে 1 লাইনে, আবার একটা ভুল হয়েছে 1 লাইনে, এরকম করে একটা ছোট খাতা তৈরি করবি। আবার নেক্সট যেদিন, ধর নেক্সট উইকে, বা 5 দিন পর, 7 দিন পর, 10 দিন পর, যতদিন পরই আবার নেক্সট মক টেস্ট তোরা দিবি, তখন কি করবি, যা রিভিশন করছি সব ঠিক আছে, তার সাথে সাথে এই নোটবুকটা একবার জাস্ট
গো থ্রু করে নিবি, বা জাস্ট একবার দেখে নিলি যে আচ্ছা এই টাইপ অফ কোয়েশ্চেনগুলো আমার এখানে এখানে ভুল হয়েছিল। তাহলে যখনই ওই টাইপের কোয়েশ্চেন আবার নেক্সট মক টেস্টে আসবে, তারপরের মক টেস্টে আসবে, তখন তোদের ওখানটায় ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। কি হলো, নেক্সট মক টেস্ট দিলি, কিছুটা অবশ্যই দেখবি যে এটা যদি তোরা ভালোভাবে ফলো করিস, অবশ্যই দেখবি কিছুটা না কিছুটা নেগেটিভ। এখানে ধর 23টা নেগেটিভ হয়েছিল, সেখান থেকে অ্যাটলিস্ট 21 এরকম 2-3টে হলেও কমবেই। আমি নিজে ট্রাই করে দেখেছি, সেখান থেকেই বলছি। তারপরে কি করবি, এই যে 21টা ভুল হলো, যদি দেখিস যে কোনো সিমিলার এমসিকিউ যেটা আগেও ভুল হয়েছিল, নোট করেছিস আবার ভুল হয়েছে, তো ওখানে একটা স্টার লাগিয়ে দিবি বা কিছু একটা তোর বোঝার মতো একটা করে নিস। আর এখানে যেগুলো ভুল হলো ওটা আবার তোর কপিতে আপডেট করে নিবি, বাস এইটুকু করতে হবে। এটা করতে 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 এখন ধর প্রায় জানুয়ারি আসতেই যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস নিটের জন্য। আর আমি যদি সেকেন্ড অ্যাটেম্পটা ধরি জেইর জন্য, তাহলে মাঝখানে 3 মাস আছে। তাহলে 3 মাসে দেখবি যে অনেক কোয়েশ্চেন তোদের এরকম করে নিয়েছিস তোরা, আর অনেক রেকটিফিকেশন হয়েছে, আর তাতে তোদের নেগেটিভের অ্যামাউন্টটা অনেক, মানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট রিডিউস হয়েছে, এটা তোরা নোটিস করতে পারবি। আজ থেকেই শুরু কর, নেক্সট যে মক টেস্টটা দিবি তার জন্য ফলো কর যে আমি দেখব, এক হচ্ছে 4টে অপশন ভালো করে দেখব, আর একটা নোটবুক, এই দুটো আমাকে মানে এই দুটো তোরা ফলো কর। তোরা একটা মক টেস্টের মাঝে যে গ্যাপটা থাকে তার মধ্যেই তোরা নিজেদের রেজাল্ট অবশ্যই দেখতে পাবি। আর মক টেস্ট অবশ্যই দেওয়া শুরু কর। যদি কোনো মক টেস্ট তোরা এখনো এনরোল করিসনি বা নিসনি কোনো কোচিং ইনস্টিটিউটের, তাহলে অ্যাটলিস্ট পিওয়াইকিউ যেগুলো আছে নিটের জন্য 2019 থেকে 2024 পর্যন্ত, আর জেইর জন্য 2022 থেকে, কারণ জেইর অনেকগুলো সেট হয়, ওগুলোই মোটামুটি প্র্যাকটিস কর। আর স্পেসিফিকলি নিটের জন্য বলছি যে আমরা অলরেডি এনসিআরটি বেসড টেস্ট সিরিজ শুরু করে দিয়েছি। আমাদের আইনিট গুরুর অ্যাপ অলরেডি প্লে স্টোরে চলে এসছে, আমাদের যোদ্ধা ব্যাচ লঞ্চ হয়ে গেছে। যারা নিটের ভালোভাবে প্রিপারেশন করতে চাস, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সাথে ওখানে জয়েন করতে পারিস। ওখানে আমরা এনসিআরটি বেসড টেস্ট সিরিজ করাচ্ছি, ভালো করে রিভিশন করাচ্ছি, পুরো পিওয়াইকিউ প্র্যাকটিস করাচ্ছি, ডিপিপি প্রোভাইড করছি, তারপর মাইন্ড ম্যাপ, মানে একটা চ্যাপ্টারই, মানে একটা পেজে পুরো একটা চ্যাপ্টার, এরকম মাইন্ড ম্যাপ আমরা প্রোভাইড করছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, সেখানে 1-to-1 মেন্টরশিপ চলছে আমাদের। ওকে, তাহলে যারা খুব ভালোভাবে প্রিপারেশন করতে চাস, আমরা আশা করব যে অবশ্যই তোরা আমাদের সাথে জুড়বি। আর এই ভিডিওটা কেমন লাগলো, বা তোরা দেখছিস, এমন কেউ এখান থেকে কোনো বেনিফিট পেয়েছিস, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবি, বা আমাদের এই নাম্বারে আছে সেখানে জানাবি। পরবর্তী আরও কী ধরনের ভিডিও তোরা চাস সেই ব্যাপারে, যে এই জিনিসটা নিয়ে অসুবিধে হচ্ছে প্রিপারেশনের সময়, এটা নিয়ে প্রবলেম হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানা। আমি নেক্সট ভিডিও ওই টপিকের ওপরে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।